আনন্দের আড়ালে বিদায়ের অশ্রু। আতিয়াকুন্ডি প্রাথমিক বিদ্যালয়ে চড়ুইভাত ও চতুর্থ শ্রেণীর বিদায় সংবর্ধনা। আতিয়াকুন্ডি প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত রায়গঞ্জ থানার বড়ুয়া অঞ্চলের তাহিরপুরে এদিন যেন আনন্দ আর বিদায়ের আবেগ একসঙ্গে মিলেমিশে গিয়েছিল। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় চড়ুইভাত। একদিকে উৎসবের হাসি, অন্যদিকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনার বেদনা ঘন মুহূর্ত। ছোট ছোট মুখে ছিল খুশির ঝিলিক, আবার চোখের কোণে লুকিয়েছিল বিচ্ছেদের অশ্রু। কারণ এই বিদ্যালয়ে তাদের শৈশবের হাতে খড়ি, প্রথম অক্ষর চেনা, প্রথম বন্ধু পাওয়া। কিন্তু কালের নিয়মে চতুর্থ শ্রেণী শেষ করে পঞ্চম শ্রেণীতে পড়াশোনার জন্য অন্য বিদ্যালয়ে পাড়ি দিতে হবে তাদের। বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনি থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের মনও আজও ভারাক্রান্ত। দীর্ঘদিনের আপন করে নেওয়া শিশুদের ছেড়ে দিতে হচ্ছে। এই বেদনা সবার চোখে মুখে স্পষ্ট। তবুও গর্বের বিষয়, পড়াশোনায় উত্তীর্ণ হয়ে তারা পঞ্চম শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠানে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের মার্কশিট, পড়াশোনার সামগ্রী ও সরকারি সার্টিফিকেট। চড়ুইভাত উপলক্ষে সাজানো হয় চেয়ার টেবিল ও ছাতা দিয়ে প্রাঙ্গণ। ছাত্রছাত্রীদের পাতে ছিল ভাত, ডাল, সবজি, পোলট্রির মাংস, মিষ্টি, দই ও চাটনি। পাশাপাশি শিশুদের আনন্দ দিতে ছিল মিকি মাউস, বেবি লাফিং সহ নানা বিনোদনের আয়োজন। এই প্রসঙ্গে ভরাক্রান্ত কণ্ঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল দাস জানান, আজকের দিনটা আমাদের কাছে আনন্দের যেমন তেমনই গভীর দুঃখের। এই ছোট্ট শিশুরা আমাদের পরিবারের অংশ। ওরা অন্য স্কুলে গেলে আমাদের আশীর্বাদ আর ভালোবাসা সবসময় ওদের সঙ্গে থাকবে। আমার নাম বিপুল দাস, আমি এই স্কুলের সহশিক্ষক। আমরা প্রতি বছরই এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের নিয়ে একটা বনভোজন করি। এখন তো আর বনে যাওয়া সম্ভব না, তাই স্কুলের মাঠেই আমরা তাদের আনন্দ দেওয়ার জন্য এই পিকনিক বা বনভোজনটা করি এবং তাদের বিভিন্ন রকম খেলাধুলার জিনিস নিয়ে আসি এবং আমরা যে মিকি মাউস, জাম্পিং এসব দিয়ে রেখে তাদেরকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি। এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা এই অনুষ্ঠানটা শেষের পরে, খাওয়া দাওয়ার পরে, আমাদের যে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে যারা আগামী দিনে ভবিষ্যতে গড়ার জন্য হাই স্কুলে যাবে, তাদেরকে একটা বিদায় সম্বর্ধনা দিই। ভারাক্রান্ত মন নিয়ে তাদেরকে আশীর্বাদ করে তারা যাতে ভবিষ্যতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেই আশা রেখে তাদের আশীর্বাদের মাধ্যমে আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি আমরা করে থাকি, প্রতি বছর করে থাকি। আমাদের এবছরের স্টুডেন্ট হচ্ছে 173 জন, আজ উপস্থিত হয়েছে 161 জন। এবং শুধু তাই না, এই কদিনের মধ্যে যেসব ছেলে মেয়েরা নতুন ভর্তি হবে তাদেরকেও আমরা পিকনিকে ডেকেছি। সেই সংখ্যাটা এখনো পর্যন্ত আমাদের 13। আমাদের স্কুলের একটু না অনেকটাই সমস্যা। আমরা যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিদ্যালয়ের না। যতটুকু আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন তাতে দুটো বড় ঘর, একটা ছোট ঘর নিয়ে আমাদের স্কুল হয়। 5টা ক্লাস খুব অসুবিধার মধ্যেই করতে হয়। স্কুলের জায়গা নেই, যেটুকু বিল্ডিং সেটুকুই জায়গা। আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং কাগজপত্র সব রেডি করে দিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই আমাদের বিদ্যালয়টি দোতলা ভবন হবে এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র আমাদেরকে দেবে।